আজকে আমরা জানবো যে সংখ্যা পদ্ধতির দ্বিতীয় ফর্মুলাটা, যে ফর্মুলার মধ্যে অন্যান্য সংখ্যা যেমন বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমেল সংখ্যাকে কিভাবে ডেসিমেল সংখ্যায় রূপান্তর করা যায় সেই নিয়মটা। আমাদের নিয়ম হচ্ছে যে বেস দিয়ে গুণ করতে হবে। অর্থাৎ যে কোনো সংখ্যা যদি আমরা ডেসিমেলে রূপান্তর করতে চাই তাহলে সেটা কি করতে হবে, সেই সংখ্যা পদ্ধতির বেস দিয়ে গুণ করতে হবে। এবং এখানে একটা বিষয় মনে রাখতে হবে, আমাদের সূচকের মধ্যে যে টাইপটা ছিল, যে কোনো সংখ্যার উপরে যদি পাওয়ার 0 থাকে তার মান হচ্ছে 1। আমরা ফর্মুলাটা যদি একটু লক্ষ্য করি, যখন কোনো বাইনারি সংখ্যাকে আমরা ডেসিমেলে রূপান্তর করব তখন বাইনারি সংখ্যা পদ্ধতির বেস যেটা আছে যে 2, এই 2 দিয়ে গুণ করব। যখন অক্টাল সংখ্যাকে আমরা ডেসিমেলে রূপান্তর করব তখন 8 দ্বারা গুণ করব। অ্যান্ড যখন হেক্সাডেসিমেল সংখ্যাকে আমরা ডেসিমেল বা দশমিকে রূপান্তর করব তখন 16 দিয়ে গুণ করব। আমরা সরাসরি টপিকে যাই। তাহলে আমাদের আজকের টপিক কি, যে অন্যান্য সংখ্যা পদ্ধতি কিভাবে আমরা ডেসিমেলে রূপান্তর করব সেইটা। এটা হচ্ছে ফর্মুলা 2 এর প্রয়োগ। তো আমরা যদি দেখি যে বাইনারি সংখ্যাকে যদি ডেসিমেলে রূপান্তর করতে হয়, আবার অক্টালকে ডেসিমেলে রূপান্তর করতে হয়, হেক্সাডেসিমেলকে ডেসিমেলে রূপান্তর করতে হয়। মূলত আমি আগে আলোচনা করেছি আমাদের মোট 12টা রূপান্তর আছে। তো এই ফর্মুলা 2তে আমরা 3টা রূপান্তর জানবো, সেটা বাইনারি সংখ্যাকে ডেসিমেল, অক্টাল সংখ্যাকে ডেসিমেল অ্যান্ড হেক্সাডেসিমেল সংখ্যাকে ডেসিমেলে রূপান্তর। তো আমরা প্রথমে জানবো কিভাবে কোনো বাইনারি সংখ্যাকে ডেসিমেল সংখ্যা বা দশমিক সংখ্যায় রূপান্তর করা যায়। আমরা জানি যে কোনো সংখ্যা 2 টাইপের থাকে, একটি হচ্ছে পূর্ণ সংখ্যা আর একটি ভগ্নাংশ। তো আমি 2টা টপিকে আলাদা আলাদা করে করাচ্ছি। এখানে দেখেন যে আছে একটি বাইনারি সংখ্যা, এটা আমরা কিসে রূপান্তর করব, ডেসিমেলে। তো নিয়মটা যখন আমরা দেখবো যে বাইনারি থেকে ডেসিমেল রূপান্তর করতে হচ্ছে তখন আমরা বেস দিয়ে গুণ করব। বিষয়টা হচ্ছে এমন যে এখানে 1 আছে, আমরা এর বেস কত, 2, এভাবে এটা গুণ রাখবো, প্লাস আবার 1 আছে 2, দেন আছে কত 0, তাহলে 0 ইন্টু এখানে 2, প্লাস আবার কি আছে 1 আছে 1 ইন্টু 2, আবার এখানে আছে 0, প্লাস 0 ইন্টু 2 অ্যান্ড অ্যাট লাস্ট আছে কি 1 ইন্টু 2। যে কোনো সংখ্যা যখন আমরা ডেসিমেলে রূপান্তর করব তখন আমাদের টপিকটা কি, তখন আমাদের নিয়মটা হচ্ছে যে তার বেস দিয়ে, এই যে সংখ্যাকে রূপান্তর করব তার বেস দিয়ে গুণ করব। এটা যদি কেউ নিয়ম লিখতে চায় তাহলে লিখে নিতে পারো যে যে কোনো সংখ্যা ডেসিমেলে রূপান্তর করতে হলে টার্গেট সংখ্যা পদ্ধতির বেস দিয়ে গুণ করতে হবে। অতঃপর শেষে যে সংখ্যাটা থাকবে এর উপরে পজিশন দিতে হবে, এর উপরে পজিশন দিতে হবে প্লাস পজিশন। অর্থাৎ এখানে 0, এখানে 1, দেন হচ্ছে 2, দেন 3, 4, দেন হচ্ছে 5। আরও যদি থাকতো আরও দেওয়া লাগতো। অর্থাৎ আমাদের পূর্ণ সংখ্যার শেষের যে সংখ্যাটা আছে এই সংখ্যার যে বেসটা আছে এই বেজের উপরে আমরা পজিশন দিব, 0 দিব। দেন এর বাম দিকে যেগুলো আছে, লেফটে যেগুলো আছে এগুলো প্লাস আকারে যাবে, এর রাইটে ডানে যেগুলো থাকবে যখন ভগ্নাংশ থাকবে তখন আমরা এটা মাইনাস পজিশন দিব। তো এখানে যদি আমরা ক্যালকুলেট করি, যদি 5 অর্থাৎ 2 এর পাওয়ার 5 আছে, এটা যদি আমরা 5 বার যদি গুণ করি তাহলে 32, সেটা আবার 1 এর সাথে গুণ করলে এখানে কিন্তু 32 হবে। এখানে 16, সেটা আবার 1 এর সাথে গুণ করলে এখানে 16। এখানে 8 যদি 0 এর সাথে ক্যালকুলেট করা হয় তাহলে কি হবে 0। এবং এখানে হচ্ছে যে 4, সেটা আবার যদি আমরা 1 এর সাথে গুণ করি তাহলে 4। এখানে 2 এর পাওয়ার 1 মানে 2, সেটা আবার 0 এর সাথে গুণ করলে 0। এই জায়গাটা মিসিং করে, যে কোনো সংখ্যার উপরে পাওয়ার 0 মানে তার মান হচ্ছে 1। তেমনি 2 এর উপরে পাওয়ার 0 মানে তার মান কত হবে 1, এবং 1 যদি 1 এর সাথে গুণ করা হয় তাহলে 1। তাহলে আমরা এখানে যদি ক্যালকুলেট করি 32 এবং 16 48, আর 4 52 এবং 1 53। তাহলে এখান থেকে আমাদের মোট যোগফল কত আসলো, মোট যোগফল আসলো 53। তাহলে এর বেস কত হবে, এর বেস হবে 10।
এরপর যদি আমরা কোনো ভগ্নাংশ বা দশমিক যুক্ত সংখ্যা ডেসিমেলে রূপান্তর করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে সেটা কিভাবে করব? দশমিক যখন থাকবে তখন মাইনাস পজিশন দিব। আমাদের প্রথম কাজ থাকবে 1 ইন্টু, এটা বেজ ওই সেম কাজ, গুণ করব 0 ইন্টু 2, আবার 1 ইন্টু 2, আবার কি 0 ইন্টু 2। এবার কাজ হচ্ছে আমরা পজিশনটা দিব মাইনাস পজিশন, কারণ যখন ভগ্নাংশ থাকবে তখন পজিশন প্লাস দেওয়া যাবে না। এটা প্রথম থেকেই -1, -2, -3, -4, অর্থাৎ এটা ওই যে আমরা 6, 7 এ সংখ্যা রেখার অঙ্ক করেছি না, যে সংখ্যা রেখার বামে যেগুলো থাকে সেগুলো প্লাস পজিশন যায়, ডানে যেগুলো থাকে সেগুলো মাইনাস পজিশন যায়, অর্থাৎ এইদিকে ধনাত্মক এবং এইদিকে ঋণাত্মক। দুইটা যদি একসাথে থাকে, যেমন আগের সংখ্যা এবং এই সংখ্যা যদি একসাথে থাকতো, তাহলে জাস্ট মাঝে ওই যে বেসটা ছিল 2 এর পাওয়ার 0 হতো, এইদিকে সব মাইনাস আকারে যেত, এইদিকে সব প্লাস আকারে যেত। আচ্ছা, এখানে ক্যালকুলেট আমরা কি করে করব? এখানে যেটা থাকবে সেটা উপরে লিখবা, দেন এটা ইনভার্স করে দিবা। এই যে এখানে যেটা থাকবে সেটা উপরে লিখবা, দেন এটা ইনভার্স করে দিবা। এখানে যেটা থাকবে সেটা উপরে এবং এটা ইনভার্স করে, মাইনাস পজিশন থাকলে প্লাস পজিশন, 0টা উপরে, এটা ইনভার্স করে দিলাম। এবার যদি ক্যালকুলেট করা হয় তাহলে 1/2, এখানে যেহেতু 0 আছে তার মানে 0, এখানে যেহেতু 2 আছে তার মানে এটা 8, এবং এখানে যেহেতু 0 আছে 0 দিয়ে ভাগ করলে হবে 0। তাহলে আমাদের এখানে 1/2 যদি আমরা ক্যালকুলেট করি, 0.5 আমরা যদি ক্যালকুলেট করি 1/2, তাহলে 0.5, তাহলে আমরা এখানে দিতে পারি 0.5। এইটা তো আর ক্যালকুলেট করা লাগছে না, এই যে 0টা, তার মানে এইটা ক্যালকুলেট করা লাগবে 1/8। আমরা যদি দেখি যে 1/8, তাহলে এটা 0.125, 0.125, এটা তো কাউন্ট করা লাগছে না। এবার যদি আমরা এই দুইটা যদি যোগ করে দিই, যে যোগ 0.5, তাহলে 0.625, অর্থাৎ এখানে আমাদের উত্তর আসছে কি 0.625। এটা কিসে রূপান্তর করলাম? এটা আমরা দশমিকে রূপান্তর করলাম। আশা করি বুঝতে পারছো। সেম জিনিস যদি আমরা কোনো অক্টাল সংখ্যাকে ডেসিমেলে রূপান্তর করতে চাই, তাহলে এই ক্ষেত্রে এটা বেস দিয়ে গুণ করতে হবে। বেস কি 8, তাহলে 3 × 8, 7 × 8, আমাদের প্রথম কাজ থাকবে এটা, দেন 5 × 8। এবার আমরা পজিশন দিব, লাস্টে যে সংখ্যা যে বেসটা থাকবে তার উপরে 0, 1 এবং এখানে কত 2। দেন যদি আমরা ক্যালকুলেট করি, এখানে 3, 8 এর উপরে পাওয়ার স্কোয়ার মানে কত? এখানে 64, প্লাস এখানে 7, 8 এর উপরে পাওয়ার 1 মানে এখানে 8, এবং এখানে 5। আমি প্রত্যেকটা বিষয় বোঝানোর জন্য এটা একদম একবারে ক্যালকুলেট করা যায়, বাট বোঝানোর সুবিধার্থে এটা ক্যালকুলেশন আগে করে নিছি। এটা পাওয়ার 0 মানে মান কত? 1। তো আমরা যদি এটা গুণ করি, 3 4 12, 12 2 হাতে 1, 3 6 18, 18 1 19, তো এখানে 192, এখানে 56 এবং এখানে হচ্ছে যে 5। তাহলে 192, 56 এবং 5, আমরা এটা ক্যালকুলেটর যেহেতু আছে আমরা এটা ক্যালকুলেট করবো 192 যোগ 56 যোগ 5, তার আমাদের এখানে 253 হচ্ছে উত্তর। অর্থাৎ এই জায়গায় আসছে কত? 253। এটা কিসে রূপান্তর করলাম? আমরা দশমিকে রূপান্তর করলাম। অর্থাৎ একটি অক্টাল সংখ্যাকে আমরা কিসে রূপান্তর করলাম? দশমিকে। একই নিয়ম, যদি কোনো ভগ্নাংশ হয় তাহলে সেই ক্ষেত্রে আবারও সেম বিষয়, যে এখানে 1 × 8 প্লাস 2 × 8 প্লাস তোমার বলো 5 × এখানে কি হবে 8। এবার কি পজিশন দেব? যেহেতু ভগ্নাংশ আছে বা দশমিক আছে, তাহলে পজিশন দিব মাইনাস মাইনাস মাইনাস। ক্যালকুলেট করলে এখানে যেটা থাকবে সেটা আগে দিব, দেন এটা ইনভার্স করে দিলাম, 2টা উপরে দিলাম, দেন এটা ইনভার্স করে দিলাম, 5টা উপরে দিলাম, দেন এটা ইনভার্স করে দিলাম। এবার 8 এর উপরে যদি আমাদের পাওয়ার 1, তার মানে 1 এখানে 8, এখানে 2/64,
আর এখানে 5 বাই, আমরা যদি 8কে 3 বার গুণ করি, 8 ইন্টু 8 ইন্টু 8 অর্থাৎ 512। তার মানে এখানে আমাদের আসবে কত? 512। এবার আমরা যদি ক্যালকুলেট করি যে 1/8 দিব প্রথমে, 1 ডিভাইডেড 8, তাহলে মান 0.125, 0.125 এখান থেকে আসলো একটা। দেন যদি দেখি যে পরবর্তী ক্যালকুলেশন 2 ডিভাইডেড 64, তাহলে এখানে 0.03125, 0.03125। এবং পরবর্তীতে আমরা 5 ডিভাইডেড, এখানে ছিল কত? 512, তাহলে 0.009765, 0.009765, 0.009765, 625। এই যে মানটা বের হয়েছে, আমরা এখন প্রত্যেকটা মান যদি যোগ করে দিই, যে এর সাথে আমাদের যোগ হবে 0.03125, এটার সাথে যোগ হবে যোগ 0.03125, যোগ আরেকটা সংখ্যা ছিল কি? আরেকটা সংখ্যা ছিল 0.125, যোগ 0.125। তাহলে এখানে আমাদের ভ্যালু আসছে কি? ভ্যালু আসছে 0.166, 0.166 015625, 015625। এই যে মানটা আসলো, এইটাই হচ্ছে যে এই অক্টাল সংখ্যার দশমিক বা ডেসিমেল সংখ্যা। আমাদের যদি হেক্সাডেসিমেল হয়, হেক্সাডেসিমেলের ক্ষেত্রেও সেম বিষয়, যে এখানে বেস দিয়ে গুণ করতে হবে, যে 3 ইন্টু, যেহেতু পূর্ণ সংখ্যা, 16 প্লাস এফ মানে কত? এফ মানে হচ্ছে যে আমরা জানি 15, তো আমরা একবারে এখানে 15 দিতে পারি, বা যদি কেউ মনে করে হিসাব করার সময় আমরা 15 ক্যালকুলেট করব, কোনো সমস্যা না। এখানে 15 ইন্টু এখানে 16, এবং আমাদের সি মানে কত? সি মানে কিন্তু 12, এ মানে 10, বি মানে 11, সি মানে 12। তার মানে এখানে এই যে 12 ইন্টু এখানে 16, তাহলে এটার মাথার উপরে 0, এটা 1 এবং এটা 2। আমরা যদি একবারে যদি ক্যালকুলেট করতে চাই, তাহলে 16 যদি আমরা ডাবল গুণ করি, তাহলে এখানে 256, যে 16 গুণ 16। আমি প্রথম কোর্সে তো এই জন্য কিন্তু এই টাইপের কনসেপ্টটা ক্যালকুলেশন সহকারে কিন্তু দেখাই দিয়েছি। তাহলে 16-র সাথে গুণ হবে এখানে 16 ইন্টু 16, দেন হচ্ছে যে আমাদের প্রথম সংখ্যা ছিল, যদি আমরা দেখি প্রথম সংখ্যা ছিল 3, প্রথম সংখ্যা কত ছিল? এখানে 3 ছিল। তাহলে এখানে 3 ইন্টু 256 দিলে কত হয়? 768। তার মানে এখানে 768 যোগ, এখানে 16-র উপরে যেহেতু 1 আছে, তার মানে এখানে 16, সেই 16 যদি আমরা 15-র সাথে গুণ করি, যে 16 এবং ইন্টু 15, তাহলে এখানে 240, এখান থেকে আসবে কত? 240, আর এখানে আসবে কত? 12, কারণ 16-র উপরে পাওয়ার 0 মানে তার মান 1। তো আমরা যদি এটা ক্যালকুলেট করি, 768 যোগ 240 যোগ 12, 768 যোগ এখানে কত? 12, তার মানে 1020। অর্থাৎ এখান থেকে আমরা ক্যালকুলেট করলে 1020। এই যে মানটা আসলো, এইটাই হচ্ছে এই হেক্সাডেসিমেল থেকে দশমিক মান। তোমরা একটু ক্যালকুলেটারে সুন্দরভাবে ক্যালকুলেশন করো। দেন হচ্ছে যে এটা ক্যালকুলেটার হ্যাকও আছে, আমি পরবর্তীতে শেখাবো। যেহেতু প্রথম, এই জন্য একটু ডিপ লেভেল থেকে শিখতে হবে, একটু ভেঙে ভেঙে শিখতে হবে, যাতে কোনো জড়তা না থাকে। আমরা ভগ্নাংশের ক্ষেত্রে কি করব? একই বিষয়, যে এখানে 2 ইন্টু 16 প্লাস বি মানে কত? 11, এখানে 11 দিতে পারো, 11 ইন্টু এখানে 16। আর তো নাই, তাহলে এর পজিশন কি দিতে হবে? মাইনাস। এর পজিশন কি দিতে হবে? মাইনাস। তাহলে এখানে 2 বাই, এটা ইনভার্স করে দিলে এর উপরে
পজিশন প্লাস চলে আসবে, প্লাস এখানে 11 এবং এখানে যদি আমরা পজিশন প্লাস করে দিই তাহলে প্লাস চলে আসবে, এখানে 2/16 আর এখানে 11/16 ডাবল গুণ করলে 256। আমরা যদি এবার ক্যালকুলেট করি যে 2/16 যদি দিই তাহলে এখানে 0.125, এখানে আসবে 0.125 প্লাস এখানে যদি ক্যালকুলেট করি যে 11/256 তাহলে এখানে 0.0429, 0.0429 দেন 6875। এবার এই দুইটা আমরা যোগ করে দিই, 0.125 এর সাথে যোগ করি, যোগ 0.125 তাহলে 0.16796। তাহলে এটার উত্তর 0.16796, 16796 দেন 875। এই যে মানটা আসলো এইটাই কিন্তু এই হেক্সাডেসিমেলের যে ভগ্নাংশ, এই ভগ্নাংশের ডেসিমেল মান। তো এই ছিল মোটামুটি ফর্মুলা 2। আমরা এর পরবর্তীতে ফর্মুলা 3 করব। যদি আজকের ক্লাস করার পরেও কোনো কনফিউশন থাকে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্টে জানাবে। আশা করি আমাদের ক্লাসগুলো প্লেলিস্ট আকারে যদি তুমি দেখো, সংখ্যা পদ্ধতি ইভেন আইসিটিতে তোমার সকল যে ইম্পর্টেন্ট টপিকগুলো আছে এইগুলো ভালোভাবেই শিখতে পারবে। ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।